মৌসুমীর সংসারের সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমরা একদমই ভালো নেই, মনটা খুবই খারাপ। আপনারা এটা দেখছেন বুধবারের ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের পেছনের বাড়ির যা ভাসুররা কিছু নিয়ে কথা বলছে। তো কী নিয়ে কথা বলছে, যেহেতু একটা বেড়ারির সাথেই ডিফারেন্স, তো শুনতে পাচ্ছি কি আমাদের কালুকে নিয়েই কিছু বলছে। হঠাৎ করে না গাটা ছম করে উঠেছে, মনটা খুব খারাপ লাগছে যে কালুর কিছু হয়েছে। ঋষি আর আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তখন বললো কালুর এরকম আমাদের যে সরু যে 4 ফুট 2 ফুট 2.5 ফুট ছাড়া থাকে না, ওর মধ্যে ও কেমন যেন কাতরাচ্ছে। এবার ঋষির আমি কাঁদতে কাঁদতে দৌড়ালাম, হ্যাঁ ও আমাদের কিন্তু বাড়ির পোষা কুকুর নয়, ও পাড়ারই কুকুর। এবার যারা যারা ভালোবাসে তাদের কাছে থাকে, খেতে দেয়। আর ঋষির সাথে তোর খুবই ভালো বন্ধুত্ব, খুবই ভালোবাসে দুজন দুজনকে, আমিও তাই জন্য খুব ভালোবাসি। কিন্তু আমি ধরতে খুব ভয় পাই, কাছে যেতে ভয় পাই। কিন্তু আপনারা আমার এই ভিডিওতে সব যখনই আমি ভিডিও নিই ওর দেখবেন ওর কিছু না কিছু পোস্ট থাকে, ওকে খেতে দিই, বর্ষাকালে ছাতা ঠেকে দিই। তো যাই হোক, ও এইভাবেই থাকে। তো প্রচণ্ড কান্নাকাটি করছে ঋষি আর আমি, এদিকে ঋষির পরীক্ষা, কি করব বুঝতে পারছি না। তো আমাদের পেছনের বাড়ি ভাসুরের ছেলে আছে, আর আমার যে এডিট করতে আসে ওরা দুজন মিলে হেল্প করে ওকে আমাদের যেখানটা ওর থাকে সেখানটায় এনে দিল। তো সারাদিন প্রচুর ডাক্তার, অনেককে ধন্যবাদ, প্রচুর মানুষকে ফেসবুকে পোস্ট করেছি, প্রচুর মানুষ হেল্প করেছে, সবার সাথে যোগাযোগ করেছি, সবাইকে জানাই একসাথে অনেক ধন্যবাদ। তো ডাক্তার দেখানো হয়েছে, কালুকে এখন ওষুধ খাওয়ানো হচ্ছে। তো এরপরে আমি একটু ঘরে এসে একটু চা বানাচ্ছি, আর শরীরটা চলছে না, সকাল থেকে কীভাবে যে আমি এক কথায় বলে দিলাম, কিন্তু এখনও আমার গলা আটকে যাচ্ছে কীভাবে যে দিনটা কাটালাম। আর দেখুন, ওরা অবলা জীব, বলতে পারে না, কিন্তু ওদেরকেও তো একটা ভালোবাসি, ওরাও তো থাকে আমাদের কাছে, মায়া তো একটা জড়ায় না। আর কালু এমনি খুবই শান্ত, তো ওই জন্য খুবই কষ্ট লাগছে যেহেতু থাকে। আরও তো যাই হোক, ওকে ডাক্তার দেখিয়েছে, বললো কি যেন একটা হচ্ছে এখন ডিস্টেম্পার নাকি, এটা হলে নাকি কোনো ওষুধ হয় না, কোন স্টেজ থাকে কি খারাপ আর কি। আর যদি নার্ভের সমস্যা হয় তাহলে কমে যাবে, তাহলে ওকে এখন থেকে সবসময় ওষুধটা খাওয়াতে হবে। তো এই ওষুধটা 1 সপ্তাহ খাওয়াতে হবে। একটা ওষুধ এনেছি, তারপরে সেই বুঝে ওকে ডক্টরখানা নিয়ে যেতে হবে বা কিছু। যাই হোক, আমার চা বানানো হয়ে গেছে, আমি চা খেয়ে নিচ্ছি। আর কালু তো উঠানে শুইয়ে রেখেছি, মাঝে মাঝেই দেখছি ওকে। তো ঋষির কিন্তু পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এতক্ষণে এসেই গেছে। আজকে সকালবেলা ঋষি না খেয়েই গেছে, বিস্কুট খেয়ে চলে গেছে। পরীক্ষা তো বেশিক্ষণও তো পরীক্ষা না। আসার সময় একবার একটু মাংস নিয়ে এসেছি, টক দই নিয়ে এসেছি। আর এটা হ্যাঁ আমার কালু স্পেশাল, কেন যে ওষুধটা দিয়েছে ডক্টর বলেছে ওষুধটা যেন একটুও ফেলানো না যায়, ওষুধটা যেন পুরোও খায়, সেজন্য না ওকে মাংস দিয়ে ভাতটা দেবো। তো জানি একদম তাহলে ওষুধটা পুরো খাবে, পরে আবার ওকে কী খাওয়াবো কী করবো সেগুলো ভেবে দেখবো। আর এমনিতে তো বিস্কুট খেতে খুব ভালোবাসে, আমার কাছে থাকলে বিস্কুট খায়। তো আমি ওই জন্য মাংস রান্না করেছি, আর আমরাও সারাদিন খাইনি, আমরাও খাবো। আর টক দই ছিল, ওটা দিয়ে একটু ঘোল মতো বানিয়ে নিলাম, কিন্তু খুবই পাতলা, কেন বেশি ছিল না, ওই মাংসের মধ্যে একটুখানি দিলাম, আর আমাদের জন্য একটুখানি চিনি লবণ দিয়ে গুলে নিলাম, তাহলে এটা শরীরটা একটু ঠান্ডা হবে। যাক, এখন কালুটা আমার একটু ভালো আছে, ওর ঘুমাচ্ছে, ওকে বারবার দেখছি, মর্টিন ধরিয়ে দিচ্ছি যাতে মশা না খায়, চেষ্টা করছি ওকে একটু ভালো রাখার। খুবই কষ্ট লাগছে, মনটা ভারাক্রান্ত। কিন্তু একটু ওরিও দিয়ে আইসক্রিম বানাবো বলে সব গুছিয়ে নিয়েছিলাম, সেজন্য মনটা খারাপ থাকা সত্ত্বেও এটা আমাকে করতে হচ্ছে। তো ওরিও আইসক্রিম বানিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা 250 গ্রামের মতন হুইপ ক্রিম দিয়েছি, 2টো ওরিও দিয়েছি, আর কনডেন্স মিল্কটা দিয়েছি 50 গ্রামের মতো। কোনো কিছুই নয়, এইভাবে মাখিয়ে এটা 2.5-3 ঘন্টা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর কি। তারপরে বের করে আবার এটাকে মেখে একটা এয়ারটাইট কন্টেনারে, হ্যাঁ অনেকে প্লাস্টিক দিয়ে বা ফয়েল দিয়ে যেভাবে আটকে এটাকে গুছিয়ে নেয়, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। আমার ওই এয়ারটাইটের যে বাটিগুলো ছিল আমি ওটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু আমি ফার্স্ট স্টেজে যে মেখে ফ্রিজারে ঢোকাবো সেটার। তো তারপরে কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2.5-3 ঘন্টা। তো বের করার পরে আমি দেখাচ্ছি আপনাদের স্প্যাচুলাটা দিয়ে, দেখেছেন একটা কত সুন্দর টাইট হয়ে গেছে। কিন্তু খেয়াল রাখতে হবে, এয়ারটাইট দিতে হবে, যাতে ডিপ ফ্রিজে যেহেতু যেন এটা বরফ কোনো রকমভাবে না হয়। তো এই বাটিটা একদম এয়ারটাইট, তো আমি এটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, দেখেছেন। আর আমার তো আর ওই আইসক্রিম যে কেটে তোলে ওটা নেই, কিন্তু আমি এটা দিয়ে তুলেছি, ডাবু হাতা বলে, দারুণ হয়েছিল কিন্তু। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।